বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এই দুই ক্রিকেটার বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একসময় একসঙ্গে খেললেও এখন দুই মেরুতে অবস্থান করছেন। রাজনৈতিক অস্থিরতার পর 1 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব, অন্যদিকে বিসিবির আসন্ন নির্বাচনে লড়তে যাচ্ছেন তামিম। এমন প্রেক্ষাপটে জাতীয় দলের সাকিবের ফেরা নিয়ে প্রশ্ন উঠতেই সরাসরি অবস্থান জানিয়েছেন তামিম ইকবাল। জানালেন সাকিবের দেশে ফেরাটা তামিমের হাতে নেই, আছে আইনের হাতে। বাংলাদেশ ক্রিকেটের বড় দুই নাম তামিম ইকবাল এবং সাকিব আল হাসান একসময় মাঠে যেমন ছিলেন সতীর্থ, মাঠের বাইরেও দুজনের বন্ধুত্বের কথা শোনা যেত। তবে সময়ের সাথে তাদের সম্পর্কের টানাপোড়েন এখন সবারই জানা। রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের প্রাক্তন এমপি ছিলেন তিনি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। এদিকে দেশের ক্রিকেটে সক্রিয় আছেন তামিম ইকবাল। বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তামিম বোর্ড সভাপতি হলে সাকিব আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কিনা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তবে এ বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন তামিম। সম্প্রতি ডেইলি ক্রিকেটের পডকাস্টে তিনি বলেন, সে একজন অ্যাক্টিভ ক্রিকেটার, সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলের রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য, তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানোটা আমার হাতে নেই, এখানে আইনি বিষয় জড়িয়ে আছে। সাকিবের বিরুদ্ধে মামলা থাকা এই মুহূর্তে দেশের ক্রিকেটের তার প্রত্যাবর্তন কঠিন বলে মনে করছেন তামিম। তিনি বলেন, দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, তার বিরুদ্ধে মামলা আছে। সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের। জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে আগে দেশে ফিরতে হবে, এই কথাই জোর দিয়ে বলেছেন তামিম। কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশে হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে, এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না, এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার। সুতরাং এসব সে করবে কি না সেটা তার সিদ্ধান্ত, এটা আমি বলে দিতে পারি না। এইভাবেই তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিলেন, সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নির্ভর করছে পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত ও দেশের আইনি জটিলতা সামলানোর উপর। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।